দালালদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। বিল্ডিং এ তারা অবস্থান করছেন এবং এখানে এসে তারা যেমনটা বলছেন তাদেরকে যেন অপসারণ করা হয় সেই লক্ষ্যে যখন আপনারা কথা বলছেন বিভিন্ন বিষয়ে যারা ছিল দালালেরা এরা এদের এই ষড়যন্ত্র কিন্তু এখন অব্যাহত আছে। গতকালকে আপনি দেখেছেন স্যার একটা আমাদের আদালত অবমাননা করে তারা ডেপুটি রেজিস্ট্রার সামান্য একটা ব্যক্তি বিভিন্ন মানে অধ্যাপকেরা ডক্টর এরকম লাগানো নামের একটা টাইটেল আমি বুঝিনি এত টাইটেল লাগা সত্ত্বেও পুলিশ আদালত অবমাননা করে তারা প্রায় আমাদের প্রায় 669 জন মন্তব্য দাবি তারা একটা বিবৃতি দিচ্ছে যেখানে 669 সামথিং 1100 জনের মধ্যে টেবিল খেলবো না আমরা। তারপরে এর বাইরে ধরেন এর আগে জুলাইতে যখন রায় 12 মাকসুদ কামালের নাম আছে শনি মাকসুদ কামাল এবং এই যে গণহত্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো হয়েছে প্রত্যেকটা তো এদের কনসার্নের বাইরে হয় না। ধরেন চাঙ্কারপুলে আপনি প্রায় 5 জন বা 6 জন গুলি করে মারছে এগুলো মাকসুদ কামাল নিজে এগুলো ফাঁকা করে। তারপরে বাংলা মোটরে জুলাই আমাদের সরাই দেওয়া হয় এইগুলোর মদত দিচ্ছে শুধু মাকসুদ কামাল একা তো করেন মাকসুদ কামালের সাথে এইসব শিক্ষকরা এরা ছিল। এরা 3 তারিখ এই গণহত্যা চলতেছে তখন অলরেডি প্রায় 700-800 শিক্ষার্থী ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। এরকম সময় তারা 3 তারিখ খুনি হাসিনার সমর্থনে মানববন্ধন করছে এবং 3 তারিখ এই রেজিস্টার বিল্ডিং এ যে সকল কর্মকর্তারা আছে কর্মচারীরা তারা 3 তারিখ খুনি হাসিনার নামে এখানে স্লোগান দিচ্ছে। তা আমরা স্যার একটা স্মারকলিপি নিয়ে আসছি। স্মারকলিপিটা হচ্ছে যে আমরা চাই যে সকল শিক্ষকরা আছে এদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে, পাশাপাশি যে সকল কর্মচারী আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আনুষ্ঠানিক স্মারকলিপি আজকে দিয়ে দিতে চাচ্ছি স্যার। এরপরে আমরা আমাদের পরবর্তীতে আমরা যদি দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় পদক্ষেপ গ্রহণ করতে গরিমসি করতে সেক্ষেত্রে আমরা এটা তুমি সাংবাদিকরা দিয়ে দেবা, ঠিক আছে? যাওয়ার সুযোগ দেন ভাই ভাই আপনি মাইকে মনে নামান স্বদেশ প্রতিদিন শাহরুখ নির্বাচন করছেন ছিলাম এই জায়গাটাও আমরা একসাথে আপনাদেরকে পেতে চাইছি। স্যার আপনার কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। জুলাইতে আপনারা পাইছেন
এবং তোমরা হতাশ হবা না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই, আমরা বাইরে যা ব্রিফ করব। ওই দিক দিয়ে চলো ভাই। Usiyar Shah!